নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটা দেব সেটা হচ্ছে লেখা শেখার দ্বিতীয় ভাগ। লেখা শেখার প্রথম ভাগে তো অনেক কিছু বলেছি, তো আজকে হয়তো অতটা কথা দীর্ঘায়িত করব না। প্রথম যেটা দরকার, যেটা প্রত্যেকটা ধাপে একবার বলবো, সেটা হচ্ছে ধৈর্য। হয়তো দেখা যাবে বাচ্চা একটু সময় লাগছে শিখতে, কিন্তু পারবে। কোনো কোনো বাচ্চা হয়তো প্রথম ধরছে ক্রেয়ন, প্রথম দাগ টানছে, ঠিকঠাক হবে না, সময় লাগবে। কেউ হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপটা খুব ভালোভাবে শিখলো, চতুর্থ ধাপে গিয়ে হয়তো তার একটু বেশি সময় লাগছে, হতে পারে। আমাদেরকে প্যানিক করলে হবে না, ঠান্ডা মাথায় শিখিয়ে যেতে হবে, শিখবেই বাচ্চা। তো এবার বাচ্চাকে আমি লেখা শেখাচ্ছি মানে কি, আমি ধরে নিতে পারি বাচ্চার 3+ হয়ে গেছে বলেই আমি লেখা শেখাচ্ছি। এই বয়সে এসে যখন আমি লেখা শুরু করছি, তখন আমি তো সারাদিন একটা বাচ্চাকে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন করাবো না, যে সারাদিনই আমি একটা বাচ্চাকে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন করাচ্ছি। তো 3 বছরের আগে হোক বা এই সময়টাই হোক, আমাকে একটা জিনিস এনশিওর করতেই হবে যে বাচ্চা যেন এ থেকে জেড অবধি প্রত্যেকটা লেটার চিনতে পারে। লেখার কথা বলছি না, কিন্তু আমি যেন চিনতে পারে, দেখে যেন আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। প্রত্যেকটাকে যেন ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। সেটা কিভাবে করব সেটা নিয়েও আমি একটা ভিডিও দেব। তবে এটা তো জেনারেলি মায়েরা করেই থাকে, কিভাবে ABCD চেনায়, বই দেখে হোক, অন্য কিছু নিজে লিখে হোক, যেভাবেই হোক এটা চেনায়। তো যাই হোক, এ বিষয়েও আমি একটা ভিডিও দেব। কিন্তু এটা এনশিওর করতে হবে যখন ডট জয়নিং ও করবে, কেন করবে সেটা আমি দ্বিতীয় ধাপে যখন টেকনিক্যাল ভিডিওটা দেব তখন আমি বলবো। তো এটা এনশিওর করতেই হবে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার যেন চেনে। কেন এ থেকে জেড, কেন অ আ নয় বাংলার, কেন হিন্দি অ আ নয়? কারণ লেখা শেখার সময় আমরা শুরু করব সব থেকে সহজ দিয়ে, সব থেকে জটিল দিয়ে শুরু করলে বাচ্চা পারবে না। আমরা প্রথম কি প্র্যাকটিস করাচ্ছি? স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন দিয়ে। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন দিয়ে ইংরেজির বেশ কতগুলো লেটার আছে। ভারতের যতগুলো রাজ্য আছে, যতগুলো ভাষা আছে, ভারতবর্ষের যে ভাষা, ইংরেজি বাদ দিয়ে, ভারতবর্ষের ভাষায় অত সহজ হরফ কোনো ভাষাতে নেই। বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগু, কোনো ভাষায় এত সহজ হরফ নেই। প্রত্যেকটা ভাষার হরফ হচ্ছে খুব জটিল। এবার আমরা যেহেতু ভারতবর্ষে থাকি, আমাদেরকে তো ইংরেজি অপশন রাখতেই হবে, সেটা আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফলে এ থেকে জেড আমাকে শিখতেই হবে বাচ্চাকে, জানতেই হবে। কারণ আমাদের হায়ার স্টাডিজ সবটাই ইংলিশে, ফলে আমাকে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ রাখতেই হবে। তাই আমি চেষ্টা করব যে এ থেকে জেড অবধি আগে শেখানোর, পরে আমি সেটা কারোর বাংলা হোক বা হিন্দি হোক সে সেটা পরে শিখবে। আগে এ থেকে জেড অবধি চিনবে। কারণ এ থেকে জেড অবধি আমি যেটা দেখানোর সময় আর একবার বলবো, টি, এইচ, এগুলোতে আই, এগুলোতে শুধুমাত্র স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন লিখেই হয়ে যাচ্ছে। তো তার জন্য এ থেকে জেড অবধি একদম ভালোভাবে আইডেন্টিফাই যেন বাচ্চা করতে পারে, সেটা এনশিওর করা দরকার। তো এবার আমি শুরু করি লেখা শেখার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এসে আমরা কি করব, এরকম ইনসাইড কার্ভ, প্রথমে আমরা সি এর মতো কার্ভ এঁকে দেব। কিরকম ভাবে করব আমরা, এরকম দেব, এরকম এরকম করে দেবো। কেন এরকম করছি? এরকম না করলে বাচ্চা কার্ভের রাস্তাটা জানবে কি করে? যদি আমি এরকম দিই তাহলে তো বাচ্চা কার্ভের রাস্তাটা জানতে পারবে না। ফলে আমাকে ডট ডট দিয়ে করে দিতে হবে। এখন এখানে অনেকেই মনে করতে পারে যে এরকম তো প্রচুর বই পাওয়া যায়, তাহলে আমি হাতে কেন করব? কারণ এই সময় বাচ্চা প্রথম করছে, প্রচুর প্র্যাকটিসের দরকার। তো বই এতে শেষ হয়ে যাবে, এবং এত প্র্যাকটিস করলে এত বই তো সম্ভব নয় কেনা, এবং এত বই আমি কিনবো কেন? যেখানে আমি প্র্যাকটিস করছি আমি হাতেই কার্ভ করব, পরে যখন পেন্সিলে করব তখন আমরা দেখাবো বই। আর চেষ্টা করব যে ক্রেয়নটা আমরা দেবো একটু ডিপ কালার দেওয়ার। তো বাচ্চা কি করবে? ডট বরাবর করবে। আমরা যারা হাতে খড়ি দিয়েছিলাম বা স্লেটে পড়াশোনা করেছি প্রথম দিকটা, তারা কিন্তু ওই বাবা মা অ আ লিখে দিত, আমরা কিন্তু তার উপর এই যে পেন্সিল দিয়ে তার উপর আমরা আবার লিখতাম। তো অনেকটা এটা সেরকমই, কিন্তু করবে কি হাতে ক্রেয়ন নিয়ে। আমরা কেন ডাইরেক্ট পেন্সিল ধরেছি, সেটা হচ্ছে আমরা একটু বড় অবস্থায় ধরেছি, তাই বাচ্চা কি করবে? জাস্ট এরকম করবে। তো আমি এটা জাস্ট কয়েকটা দিয়েছি উদাহরণের জন্য, প্রত্যেকটা জায়গায় থাকবে এবং বাচ্চা আস্তে আস্তে করবে। এরকম নয় এক পাতা বাচ্চাকে একই সঙ্গে করতে হবে, আলাদা আলাদাভাবেও করতে পারে। যে ঠিক আছে প্রথমে 2 লাইন করলো, কারণ ওদের তো হাতে ব্যথা করে, তো সেই দিকটাও ভাবতে হবে। কিন্তু যখন আমি এইটা করাবো, শুধুমাত্র সি কার্ভই করাবো বেশ কয়েকদিন,
যেই সি কার্ভটা ও ঠিকঠাক পারবে, প্রথমে কিন্তু পারবে না, অতটা সহজ না একটা বাচ্চার পক্ষে এইরকম করে ঘুরিয়ে কার্ভটা আনা। তো এটা যেই প্র্যাকটিস হয়ে গেল, তারপরে আমরা কি দেব, এই যে আউটসাইড কার্ভ অর্থাৎ উল্টো সি, ঠিক একই রকম ভাবে উল্টো সি দেব। বাচ্চা সেই জায়গাকে কি করবে, আবার এরকম ভাবে ডট জয়েন করবে। যখন আমি এটা করাচ্ছি তার মানে কি, সিটা হয়ে গেছে, ইনসাইড কার্ভটা হয়ে গেছে, আউটসাইড কার্ভ করাবো। তখন কিন্তু যে শুধু আউটসাইড কার্ভ করাবো তা নয়, আউটসাইড কার্ভটা বেশি করাবো, যেহেতু এটা নতুন শিখছে, ইনসাইড কার্ভটা অল্প অল্প এর মধ্যে করাতে থাকবো, যাতে ওটা ভুলে না যায়। যে আউটসাইড ইনসাইড কার্ভ হয়ে গেল, তারপর আমরা ইউ কার্ভ করব। এবার তখন বাচ্চা আবার ইউ কার্ভ করবে, এরকম ভাবে, যেমন ভাবে দেখালাম ঠিক সেরকম ভাবে বাচ্চা ইউ কার্ভ করবে, এই যে এরকম ভাবে। এবং আমরা চেষ্টা করব এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাকে প্রথম থেকে পড়াতে। তাতে কি হয়, বাচ্চা প্রথম থেকে আলাদা করে শেখাতে হয় না যে মানে পড়াশোনার ব্যাপারটার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতাও জড়িত, ও অটোমেটিক বাবা মার শেখানো দেখে ও এটাই শিখে নেবে। এইটা যখন হলো, তখন এটা বেশি প্র্যাকটিস করাবো, ইনসাইড কার্ভ আর আউটসাইড কার্ভটাও মাঝে মাঝে অল্প অল্প প্র্যাকটিস করাবো। সবটাই হবে দিনের মধ্যে অল্প, বাচ্চার হাতের উপর যেন খুব বেশি প্রেশার না পড়ে, এবং এত বেশি আমি যেন লিখিয়ে না ফেলি যে বাচ্চা লেখা দেখলেই বিরক্ত হয়। এমনি লেখাটা বাচ্চাদের কাছে খুব কষ্টকর ব্যাপার। তারপরে এবার আমরা উল্টো ইউ, চারটে যখন হবে ধীরে ধীরে করতে হবে, কিন্তু প্রথমে ইনসাইড কার্ভ বেশ কয়েকদিন, তারপরে আউটসাইড কার্ভ, যখন করব মাঝে মাঝে আবার ইনসাইড কার্ভ দেবো, তারপরে ইউ যখন করব তখন বাকি দুটোও মাঝে মাঝে অল্প অল্প ঘুরিয়ে দেবো। তারপর যখন এইটা হয়ে যাবে তখন চারটে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে করব। আবার বলছি, প্রত্যেকটা স্টেপেই কিন্তু অসীম সময় লাগবে। কত সময় লাগবে এটা বাচ্চার উপর নির্ভরশীল, ধৈর্য হারালে হবে না। এবার শুধু কি আমরা কার্ভ করব না, কার্ভও অল্প অল্প করে করতে থাকবো। এবার আমরা কি শিখে রেখেছি, মানে আমার বাচ্চা কি শিখে রেখেছে প্রথম ধাপে, সেটা হচ্ছে ডট দিয়ে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন আর স্ল্যান্টিং লাইন জয়েন করা। তো আমরা এখানে একটা জিনিস করব, যাতে ওরা একটু কনফিডেন্স পায়, কি শিখেছি তার কিছুটা ফল ওরা পায়, তাহলে ওরাও আনন্দ পাবে। এবার আমি কেন বলেছিলাম যে ABCD A থেকে Z পর্যন্ত যেন চিনে রাখে, এবার সেটা কাজে লাগবে। যখন বাচ্চা প্র্যাকটিস করবে এই ক্ষেত্রে, তখন কিন্তু আমি ABCD এই হিসাবে লেখাবো না, লেখাবো সহজ হিসাবে, স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইনগুলো দিয়ে আগে, তারপরে স্ল্যান্টিং লাইন দিয়ে, আর কার্ভ তো এখন আসবেই না, কার্ভ জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবে। মনে রাখতে হবে দ্বিতীয় পর্যায়ে কার্ভ কিন্তু প্র্যাকটিসে আসবে। এই জিনিসটা যেটা আমি শেখাবো সেটা কিন্তু কার্ভের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। কি শেখাবো বাচ্চাকে, বলবো ডট জয়েন করো। আমি ধরে নিচ্ছি দ্বিতীয় ধাপে এসছি, মানে বাচ্চা প্রথম ধাপ খুব ভালোভাবে কমপ্লিট করে দ্বিতীয় ধাপে পা দিয়েছে, বাচ্চা জয়েন করবে। ঠিক মাঝখানে আমি বলবো এরকম দিয়ে বলবো এবার জয়েন করো। স্বাভাবিকভাবে বাচ্চা আনন্দ পাবে, বাচ্চা টি লিখে ফেলেছে, এই তোমার টি। কারণ আমি এই জন্য বলেছিলাম যে বাচ্চাকে অ্যালফাবেটটা চিনিয়ে রাখতে, এই সময়ও মজা পাবে। যদি না চেনাই, যদি লিখিয়ে বলি এটা টি, তাহলে ও সেই আগ্রহটা পাবে না, তখনও আনন্দ পাবে, কনফিডেন্স পাবে যে এই তো আমি টি লিখতে পেরেছি। বলবো এরকম জয়েন করো, জয়েন করবে। আচ্ছা, এখান থেকে এরকম জয়েন করো, বাচ্চা জয়েন করবে। এবার এখান থেকে এরকম জয়েন করো, বাচ্চা জয়েন করবে। হয়ে গেল আই। যদিও আমার আয়ের দাগটা একটু বড় হয়ে গেল, আমি এক হাতে একটু ফোনটা ধরে আছি বলে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার বলবো এরকম এরকম জয়েন করো, বাচ্চা জয়েন করবে। এরকম এরকম জয়েন করো, বাচ্চা জয়েন করবে। জয়েন করো, বাচ্চা জয়েন করলো, সুন্দর হয়ে গেল। স্ল্যান্টিং লাইন দিয়ে শেখাই, এ জয়েন করো, জয়েন করবে, এরকম জয়েন করবে। এবার বলবো জয়েন করো, কমেন্টটা আমাকে দিতে হবে, আমাকে ডট দিয়ে কমেন্টটা দিতে হবে। বাচ্চা কিন্তু নিজে ডট দিতে পারবে না, ডট গার্জেন দেবে, দিয়ে বা টিচার দেবে, বাচ্চা শুধু কমেন্টটা ফলো করবে, কারণ আমি ধরে নেব বাচ্চা খুব ভালো শিখে গেছে। তো আমরা সহজগুলো আগে একটু বেশি করে প্র্যাকটিস করব, সহজগুলো প্র্যাকটিস করার পর তারপরে আমরা করব। এখন কিন্তু জি, সি, এস, ডি এগুলো একদমই না, একদম সহজগুলো। এবং একদিনে যে আমাকে সব যেগুলো স্ল্যান্টিং লাইন বা সহজ সহজ আছে একদিনে যে সব করতে হবে তাও না, ধীরে ধীরে
এখান থেকে এখানে বাচ্চাকে বলবো জয়েন করতে, আবার এখান থেকে এখানে বাচ্চাকে বলবো জয়েন করতে। হয়ে গেল, বলবো জয়েন করো। এবার এইখানে দেব, বলবো জয়েন করো, হলো। আবার এইখানে দেব, বলবো জয়েন করো, হয়ে গেল। এরকম ভাবে আমরা শেখাবো। এই জায়গাটা একটু বড় রাখতে হবে যাতে বাচ্চা, কারণ ও তো ছোট, ওর হাতের লেখাও একটু বড় বড় হবে, তো এই জায়গাটা আমাকে একটু বড় বড় করতে হবে যাতে কমফোর্টেবল হয়। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এম হয়, ডব্লিউ হয়, সুন্দর করে যেগুলো যেগুলো হয়, জেড হয়, তো সেগুলো আমি শিখিয়ে নেব। তো প্র্যাকটিস চলবে ধীরে ধীরে, একসাথে সব না। কার্ভ প্র্যাকটিস চলবে এবং একই সাথে আমার স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন দিয়ে আমি যে সকল অ্যালফাবেটগুলো করতে পারবো সেগুলোও প্র্যাকটিস চলবে, এবং অবশ্যই ক্রেয়ন দিয়ে প্র্যাকটিস চলবে। ঠিক আছে, তাড়াহুড়ো করলে চলবে না, বাচ্চা অবশ্যই শিখবে। তাহলে পরবর্তী ধাপ আমরা আবার দেব, দ্বিতীয় পর্ব এখানেই শেষ।